হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার এতুয়া মুন্ডার কাহিনী সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করব। 1 নম্বর, ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1-এর 1, তো এগুলো তোমরা খাতায় লিখে নিবে। 1-এর 1, গ্রামটার আদি নাম ছিল শালগেড়িয়া। 1-এর 2, মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। 1-এর 3, এতুয়া শব্দটির অর্থ রবিবার। 1-এর 4, সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 1-এর 5, ডুলং সুবর্ণরেখার নামগুলি নদীর। 2 নম্বর বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 2-এর 1, আর হাতিশালাটা ছিল পাথরের হবে। সঠিক উত্তর 2.2। এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম, আর এখানে হবে আদিবাসী। 2.3, গাঁয়ের বুড়ো সর্দার কী হবে? মঙ্গল, এখানে হবে মঙ্গল। নাতিটার দিকে তাকায়। 2.4, 2-এর 4, তবে জঙ্গল তো মা, এখানে হবে মা। 2-এর 5, প্রাইমারি হবে প্রাইমারি স্কুলের চালাঘরের কল দিয়ে পথ। 3 নম্বর, অর্থ লেখো। গর্জন গম্ভীর চিৎকার বা আওয়াজ। বাগাল হয়ে যাবে রাখাল। গুঞ্জন হয়ে যাবে গুনগুন শব্দ। দুলন্ত হয়ে যাবে দুলছে এমন। গোড়া হয়ে যাবে মূল দেশ। 4 নম্বর কি বলেছে? বিপরীতার্থক শব্দগুলি লেখো। পূর্বপুরুষ হয়ে যাবে উত্তর পুরুষ। আদি হয়ে যাবে অন্ত। কচি হয়ে যাবে পাকা। শুকনো হয়ে যাবে ভেজা। বিশ্বাস হয়ে যাবে অবিশ্বাস। 5 নম্বর, সমার্থক শব্দ লেখো। 5 নম্বরের সমার্থক শব্দগুলো দেখে নাও। জল হয়ে যাবে বাড়ি সলিল। নীর নদী হয়ে যাবে তটিনী। নদ প্রবাহিনী, হয় হস্যিকার আর মধ্যমে দীর্ঘিকার। সমুদ্র হয়ে যাবে জলধি। সাগর জলারণ্য। জঙ্গল হয়ে যাবে অরণ্য বন কুঞ্জ। উলগুলান হয়ে যাবে বিদ্রোহ। 6 নম্বরটা কি বলেছে? ক্রিয়াগুলির নিচে দাগ দাও। 6-এর 1, সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। দিত হয়ে যাবে এখানে ক্রিয়া। 6-এর 2, এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে। দিয়ে হয়ে যাবে ক্রিয়া, আর এখানে করে হয়ে যাবে। 6-এর 3, ছোট নাগপুর ছাড়লাম। ছাড়লাম হয়ে যাবে। 6-এর 4, জঙ্গল নষ্ট করি নাই। করি হয়ে যাবে এখানে। 6-এর 5, যে বাঁচায় তাকে কেউ মারে। 7 নম্বর কি বলেছে? দুটি বাক্যে ভেঙে লেখো। একটি করে দেওয়া হলে একটি দেখে নিবে, একটি করে দেওয়া হয়েছে। 7-এর 2, হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর। তো আলাদা করে লেখা হয়েছে এখানে। হাতিশালায় দেওয়াল তুলে দিয়েছে, সেটা এখন ধান রাখবার গোলা। 7-এর 3, আমাদের কালে সে জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। আমাদের কালে জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো, তবে পাঠশালা পাওয়া যেত। 7-এর 4, এখনও লাফায় আর নদীর জল। কাশবন বুনোফুল আকাশ সকলকে ডেকে বলে, সে কি ভীষণ যুদ্ধ। এখনও লাফায় সে নদীর জল। কাশবন বুনোফুল আকাশ সকলকে ডেকে বলে, সে কি ভীষণ যুদ্ধ।
7-এর 5 ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, তারা বয়ে যায়। 8 নম্বর কি বলছে? বাক্য রচনা করো। পাঁচিল, আমাদের বাড়ির চারপাশ পাঁচিল দিয়ে ঘেরা। চাঁদ, জ্যোৎস্না রাত্রি চাঁদের আলোয় ভরে যায়। দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। মানুষ, রহিম খুব ভালো মানুষ। জঙ্গলে, জঙ্গলে পশু পাখি বাস করে। 9 নম্বরটা দেখে নিই এবার। 9 নম্বর, কোনটি কোন ধরনের বাক্য লেখো? স্রোত কি জোরালো? এটা হবে বিস্ময়বোধক বাক্য, একটা করে দিয়েছে। 9-এর 2, কচি ছেলে কিছুই জানে না, নেতিবাচক বাক্য হবে। 9-এর 3, সে যেন গেরুয়া জলের সমুদ্র, নির্দেশাত্মক বাক্য হবে এটা। 9-এর 4, নামটা বদলে গেল কেন গো, প্রশ্নবাচক বাক্য। 9-এর 5, কি যুদ্ধ, কি যুদ্ধ, বিস্ময়বোধক বাক্য। 10 নম্বরটা কি বলেছে? কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। এখানে ঝুড়ি আছে, ঝুড়িটা থেকে, তো আমি এখানে করে দিয়েছি, খাতায় দেখে নাও। বিশেষ্য হয়ে যাবে শিকার, লড়াই। বিশেষণ হয়ে যাবে মস্ত, বুড়ো, ভীষণ, ছোট্ট, ঝাঁকড়া, ধারালো। সর্বনাম, আমাদের, তুই, সে। অব্যয় হয়ে যাবে ও। ক্রিয়া হয়ে যাবে চড়ায়, রাখে, ওঠে। 11 নম্বর কি বলেছে? নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো। তাহলে এই দুটো বাক্যকে জুড়ে একটি বাক্য লিখতে বলেছে। একটা করে দিয়েছে, দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনেছিল গো। 2 নম্বরটা কি বলেছে? 11-2, এতুয়ারে ছেলে তুই বড্ড ভালো। 11-2, এতুয়া তুই বড্ড ভালো ছেলে রে। 11-3 উত্তর হবে, এতুয়া তুই যত বকিস তোর বাপেরও তত কথা শুধাবার সাহস হতো না। 11-4 উত্তর হবে, বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। 11-5 উত্তর হবে, আদিবাসীরা আশায় মানুষ বাড়ছে। 12 নম্বরটা এখানে লিখে দিয়েছি। 12 নম্বরে কি বলেছে? এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এটা হয়ে যাবে আদিবাসী, এটা হয়ে যাবে সুবর্ণরেখা, এটা হয়ে যাবে দরঙ্গাড়া, এটা হয়ে যাবে পোড়া মাটি, এটা হয়ে যাবে আদি পুরুষ। 13 নম্বর কি বলছে? এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। 13-1, তো এগুলোকে এলোমেলো করে আমি সাজিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম 13-1 নম্বরটা উত্তর হবে, ওর কাজ গরু ছাগল চড়ানো। 13-2 হবে উত্তর, তখন তারা তীর ছড়ে সনসন। 13-3 হয়ে যাবে, হাজার হাজার চাঁদ আগে। 13-4 হয়ে যাবে উত্তর হবে, আর হাতিশালাটা ছিল পাথরের। 13-5 হয়ে যাবে উত্তর, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। এবার 14 নম্বর কি বলেছে? 14-1, লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন? 14-1 উত্তর, লেখালেখি ছাড়া মহাশ্বেতা দেবী সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। 14-2, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো।
14(2) উত্তর হবে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার। 14(3) ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। 14(3) উত্তর হবে ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম হলো এক কড়ির স্বাদ। 15 নম্বর কি বলছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। 15(1) সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? 15(1) এতুয়া মুন্ডার কাহিনী গল্পে কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করেছিল? আদিবাসীদের ভাষায় এই যুদ্ধের নাম হুল ও উলগুলান মানে হচ্ছে বিদ্রোহ। 15(2) গায়ের নাম হাতিগড় হলো কেন? 15(2) মহাশ্বেতা দেবীর লেখা এতুয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় যে মতিবাবুর পূর্বপুরুষরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের হাতি ছিল এবং একটা পাথরের হাতিশালা ছিল। যদিও এখন হাতি নেই, কিন্তু গ্রামের নাম হাতিঘর। 15(3) ভজন ভুক্তা এতোয়াকে কি বলতো? তো এটা আমরা একটু বানিয়ে লিখে দিব। 15(3)টা 21 নম্বর পাতায় আছে, এখান থেকে দেখে নাও ভালো করে। তো এটা একটু বানিয়ে লিখবো। 21 পাতায় আছে, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না, এই বড় দুঃখ। তো এটাকে আমরা একটু ছোট করে বানিয়ে লিখে নিব। 15(4) হাতি ঘোড়ে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো। এখানে লেখা হয়েছে 15.4 উত্তর হবে 15(4)-এর গল্প অনুযায়ী যেতে হবে হাওড়া থেকে খড়গপুর, তারপর বাসে করে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে, হাঁটতে হাঁটতে একটি ছোট নদী পেরিয়ে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর দক্ষিণে গিয়ে একটা মস্ত রোহিণী গ্রাম, ডুলং নদী, আকাশ ছোঁয়া একটা শাল আর একটি অর্জুন গাছ, তারপর এতুয়া গ্রাম হাতিঘর। এতুয়াদের গ্রাম হচ্ছে হাতিঘর। 15(5) এতুয়া নামটি কেন হয়েছিল? 15(5) উত্তর হবে এতুয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রেখে যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে। এতুয়া রবিবার জন্মেছিল, তাই তার ঠাকুরদা তার একটি নাম দিয়েছিল এতুয়া। 15(6) এতুয়ার রোজকার কাজের বর্ণনা দাও। মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডা কাহিনী গল্পে প্রতি সপ্তাহে গ্রামে হাট বসে। হাটের দোকান ঝাটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিত। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নিত টকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করত মাটি থেকে, মোজা পুকুরের পাড় থেকে শাক তুলত, তারপর গরু নিয়ে ও ডুলং পেরিয়ে চড়ে উঠত ঘন সবুজ ঘাসবনে, গরু মোষ ছেড়ে দিত, এবার ও দৌড় মারত চরের মাঝে সুবর্ণরেখা, যেখানে সরু বাঁশে বোনা জালটা সেখানে পাতত। নিজেকে বলতো মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবোই, মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয়
ওকেই দেব, না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো। কি কি খাবে ভেবে খিদে ভুলে যেত। 15-7 এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কি ছিল। 15-7 হবে মহাশ্বেতা দেবীর লেখা এতুয়া মুন্ডার কাহিনী গল্পে এখানে বক্তা হলেন ভজনভুক্তা। তাদের কালে জঙ্গল দিয়ে 4 মাইল পথ অতিক্রম করে পাঠশালা যেতে হতো, এখন গ্রামেই স্কুল। 16 নম্বরটা কি বলেছে, বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। হাতি, হাতি হয়ে যাবে সুর, চাল হয়ে যাবে ধান, গ্রাম হয়ে যাবে পল্লী, চাঁদ, চাঁদ হয়ে যাবে জ্যোৎস্না, পাতা হয়ে যাবে গাছ। 17 নম্বরটা কি বলেছে, সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও। তো এখানে এই যে সংকেতটা অনুসরণ করে একটা নিজে থেকে তোমরা গল্প বানাবে।